হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি কিভাবে কাটতে হয় সেটাই দেখাবো। অনলাইনে টিকিট কাটার জন্য আমরা একটি যে কোনো ব্রাউজার ইউজ করব। আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখব রেলওয়ে টিকিট অনলাইন, এটা লিখে সার্চ করব। তো এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল, সেই ওয়েবসাইটটা চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করব। ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। নিচে আপনাদের এখানে কিন্তু বলতেছে অ্যাগ্রি লেখাটা চলে আসছে, আপনারা এটা আই অ্যাগ্রি করে দিবেন। আই অ্যাগ্রি করার পর এখানে আপনাদের ফর্মে কোথায় থেকে আপনারা যেখানে আসেন সেখান থেকে সেখানকার অ্যাড্রেস দিবেন এবং টুতে হচ্ছে যেখানে যাবেন সেখানকার অ্যাড্রেস দিবেন। ফর্মে তাহলে আমি রাজশাহী থেকে আসবো, আমি রাজশাহী দিচ্ছি। ফর্মে আমি রাজশাহী সিলেক্ট করলাম এবং আমি রাজশাহী থেকে কোথায় যাব, ভেড়ামারা আসবো। তো আমি এখান থেকে রাজশাহী টু ভেড়ামারা এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমার এখানে অটোমেটিক্যালি চলে আসছে যে আমরা কোন ডেটে যাব। আজকের ডেটটা যেহেতু 23 তারিখ, আমরা হচ্ছে 24 তারিখের ডেট দেবো, আমরা আগামীকালকে যাব। তো আগামীকালকের ডেটটা দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে যে কোনো একটি চেয়ার সিলেক্ট করে দিব। আমরা যে কোনো চেয়ারই সিলেক্ট করতে পারি। এখানে চেয়ার আছে, শোভন আছে, এসি আছে। এখানে সব থেকে কম দামি সেটা হচ্ছে এর চেয়ার। তো আমরা এখান থেকে এর চেয়ার সিলেক্ট করে এখানে আপনারা দেখতে পারবেন যে সার্চ ট্রেন লেখা আছে। তো আমরা এখান থেকে সার্চ ট্রেনে ক্লিক করব। এরপর আমাদের সামনে যতগুলো ট্রেনের সিট খালি আছে সবগুলো শো করবে। এখানে হচ্ছে সাগরদাড়ি, মধুমতি, আরও কপোতাক্ষ, এই ট্রেনগুলো আমাদের রাজশাহী থেকে ভেড়ামারাতে চলে। এই ট্রেনগুলো আর কি শো করছে। তো এখান থেকে আমরা অন্য কোনো কিছু করব না। তো এখান থেকে এর চেয়ার আছে 140 টাকা এবং এফ সেট আছে 213 টাকা। তো আপনারা সিটগুলো অবশ্যই বুঝতে পারছেন যে কোনটা কাটলে কেমন হবে। তো এইগুলো নিয়ে কোনো কথা বলছি না, কিভাবে কাটতে হয় সেটাই দেখাচ্ছি। এখন আপনারা এখান থেকে কি করবেন, ট্রেনের টিকিট কাটার জন্য, মানে এই ট্রেনের টিকিটটা বা এই সিটটা বুক করার জন্য এখানে বুক নাও অপশন আছে, বুক নাওয়ে ক্লিক করবেন। বুক নাওয়ে ক্লিক করলে আপনাদের এখানে লগ ইন করতে বলবে। সর্বপ্রথম আপনারা কি করবেন, বাংলাদেশ রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা এনআইডি কার্ড দিয়ে আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই ক্রিয়েট করছি না। আপনারা কি করবেন, এখানে রেজিস্টার নামে যে অপশন আছে রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আগে থেকে যে অ্যাকাউন্টটা রেজিস্টার করা ছিল সেটা এখান থেকে লগ ইন করছি। লগ ইন করার পর আর আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমি আমার চ্যানেলে পরবর্তী ভিডিওতে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই দিব, সেখান থেকে ভিডিওটা দেখে আসবেন, আমার চ্যানেলের মধ্যেই থাকবে। তো আমরা এখন অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা এখান থেকে বুক নাওয়ে আবার ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে রেলের যে টিকিটের সিটগুলো, সেই সিটগুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এই যে এইখানটায় খ লেখা আছে এটাই ক্লিক করবেন, খা লেখা আছে এটার উপরে ক্লিক করলে আপনার এখানে দেখাবে যে কোন বগিতে, আমার ঝ বগিতে 4টা সিট এবং ইও বগিতে 18টা সিট খালি আছে। তো আমরা এখান থেকে ইও বগি থেকে আমি এখন সিটটা কাটবো। ইও বগিতে সিলেক্ট করার পর আপনারা এখানে বুঝবেন কিভাবে যে কোন সিটটা খালি আছে এবং কোন সিটটা ইন প্রোগ্রেসে আছে। তো এখান থেকে অ্যাভেলেবল যে সিটটা এখানে সেটা হোয়াইট থাকবে, মানে এই যে এমন থাকবে, এবং যেটা সিলেক্টেড মানে কেউ কিনছে এই মুহূর্তে সেটা এই নীল কালার থাকবে এবং প্রোগ্রেসের জন্য সবুজ কালার থাকবে। আর যদি এটা বুক হয়ে যায় তাহলে আমরা এই কালারের চিহ্নগুলো দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এই সিটগুলো সবগুলো বুক এবং যেগুলো সাদা দেখতে পাচ্ছেন সেগুলো বুক নয়। তো আমরা এখান থেকে কি করব, ইও 15, হ্যাঁ এনইও 15 যে সিটটা আছে সেটা আমরা এখান থেকে কাটবো। তো সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এই কালারটা এই কালারের মতো হয়ে গেল, মানে এটা আমাদের সিলেক্টেড। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমাদের এই ট্রেনটার সময় দেখতে পারবো। আমরা এখানে সময় কিন্তু আমাদের আগেও দেখা যায়, কাটার পূর্বেও দেখা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন 6টা 40-এ সকালবেলা AM দেওয়া আছে এবং আমাদের কত টাকা লাগবে, 140 টাকা লাগবে। আমরা সময়টা আগেও দেখতে পারবো কিভাবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ট্রেনটা 2টা 30-এ ছাড়বে এবং ভেড়ামারাতে পৌঁছাবে 4টা 9-এ। এটা কিন্তু আমার কপোতাক্ষ এক্সপ্রেস, আমি যেটা কাটছি সেটা কিন্তু আলাদা। তো আমরা এখান থেকে এটা কেনার জন্য কি করব, কন্টিনিউ পারচেস এই লেখাটার উপরে ক্লিক করব। এরপর আমাদের ফোনে একটা ওটিপি আসবে, সেটা হচ্ছে 1 টাইম পাসওয়ার্ড। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার চলে আসছে। আমরা এখান থেকে ওটিপিটা কপি করলাম, 2845। আমাদের ওটিপিটা হচ্ছে 2845। ওটিপিটা লিখে আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করব, আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনারা এখানে যে ডিটেলগুলো আছে ডিটেলগুলো তেমন কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না আপনাকে।
আর কি আপনার অ্যাকাউন্ট থেকে তথ্যগুলো নিয়ে নিচ্ছে। এখন আপনারা কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এইখানটায় আপনারা কিছু অপশন দেখতে পারবেন যে আপনার কোনটাতে কিভাবে টাকা কাটছে। আপনার টিকিটের দাম যেটা সেটা হচ্ছে 140 টাকা এবং আমাদের সার্ভিস চার্জ লাগবে হচ্ছে 20 টাকা, টোটাল 160 টাকা। যদি সব কিছু অ্যামাউন্ট ঠিক থাকে, একটা টিকিট কাটলাম আমি, এখান থেকে কি করব, একটা পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্ট কিভাবে করতে হবে, অনলাইনের মাধ্যমে একটা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আমরা বিকাশে করতে পারবো, নগদে করতে পারবো, রকেটে করতে পারবো, উপায় অ্যাপসের মাধ্যমে করতে পারবো। তো আমরা এখান থেকে বিকাশে পেমেন্টটা করব। বিকাশ সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করব। আমাদের এই সবগুলো কাজ করার জন্য কিন্তু 5 মিনিট টাইম থাকবে, 5 মিনিটের মধ্যেই করতে হবে। এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা দিব, আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন এবং বিকাশে আমাদের একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা আমাদের 25 সেকেন্ডের মধ্যে বসাইতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে এবং আমি এটা এখানে সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দিয়ে কনফার্ম করে দিলাম। এখন আমাদের বিকাশের যে পিনটা আছে সেই পিনটা আমরা দিব, দেওয়ার পর কনফার্ম করব। কনফার্ম করলে আমাদের টিকিটটা কেনা হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্ট থেকে অলরেডি দেখতে পাচ্ছেন বিকাশের মেসেজ চলে আসছে, 160 টাকা কেটে নিচ্ছে এবং আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে অটোমেটিক্যালি আমাদের একটা পিডিএফ ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন লেখা আসছে, এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ডাউনলোড এটা দেখবো কীভাবে, আমরা এখান থেকে এই যে এখানে 3 লাইন মেনু আছে, এই 3 লাইন মেনুতে 3 ডট মেনু, এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের এইখানটায় পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, পিডিএফটা চলে আসছে। এখন আমরা এটা ওপেন করব, ওপেন করে দেখব যে আমাদের টিকিটটা ঠিক আছে কিনা। তো এই টিকিটটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আপনাদের ফোনে তো অলরেডি পিডিএফ দেওয়াই থাকলো, এটা নিয়ে এখন আপনারা ট্রেন যাত্রা করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এমনই ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।